আমরা আজকে আলোচনা করব পরিমিতি সম্পর্কে, অর্থাৎ অধ্যায় 16 পরিমিতি। পরিমিতির প্রথমে হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। একটু লক্ষ্য করো তোমরা, আমরা আগে থেকেই জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। কারণ ত্রিভুজ অনেক প্রকারের থাকে, যেমন এরকম একটা ত্রিভুজ হলে আমাদের এরকম যদি থাকে, তার মানে ভূমি অর্থাৎ এইটা গুণন উচ্চতা অর্থাৎ এইটা, অর্থাৎ এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে আমরা লিখতে পারি হাফ গুণন এ গুণন বি। আবার যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলে হবে এরকম। দেখো লক্ষ্য করে, সমকোণ বলতে এইটা, তাহলে এখানে আমাদের ভূমি কোনটা উচ্চতা কোনটা, উচ্চতা যদি এটা হয় ভূমি এইটা, তার মানে এটা হলো হাফ এ বি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আমাদের একই সূত্র ব্যবহার হবে। এখন যদি আর এক প্রকারের ত্রিভুজ থাকে, যে ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলো, লক্ষ্য করো দুইটা বাহু, একটা দেওয়া থাকলো এ আর একটা দেওয়া থাকলো বি, এবং সেই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে থিটা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ সাইন হাফ বিসি সাইন থিটা, হাফ বিসি সাইন এ বি সাইন থিটা। অর্থাৎ এখানে হাফ একটা বাহুর দৈর্ঘ্য গুণন আর একটা বাহুর দৈর্ঘ্য, তারপর সাইন, এখানে যদি মনে করো কোনটা যদি 45 ডিগ্রি হয়, এখানে সাইন 45 ডিগ্রির মান বলবে। তার মানে দেখাচ্ছে হাফ এ বি সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, এইটা বলবো। আর এ বির মান যেটা সেটা গুণ করে দিলেই আমরা পেয়ে যাব এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে একটা ত্রিভুজের লম্ব আর ভূমি দেওয়া থাকলে ব্যবহার করবো এই সূত্র। আবার ত্রিভুজের যদি একটা কোণ দেওয়া থাকে আর এই কোণ সংলগ্ন যদি বাহু দুটো দেওয়া থাকে, তাহলে আমরা ব্যবহার করব হাফ ইন্টু এ বি সাইন। একটু বোঝা গেল না? সমস্যা আছে? তারপর ত্রিভুজের যদি তিনটে বাহু দেওয়া, এখন একটা ত্রিভুজের কোণ নয়, তিনটে বাহু দেওয়া আছে এবং সমকোণীয় নয়, এ বি সি, এর উচ্চতা আমরা জানি না, এইরকম যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? ক্ষেত্রফল বের করব, এটা সূত্রটা আসলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। হ্যাঁ, এখন এসটা আমরা কিভাবে পাবো? এখানে এ বি সির মান তো এখান থেকে পাচ্ছি, এখন এসটা কিভাবে পাবো? এস মানে হলো অর্ধ পরিসীম। এখন এটা আগে বের করে নিতে হবে আমাদেরকে, যে এস ইকুয়াল অর্ধ পরিসীম, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, অর্থাৎ এই তিনটে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাওয়া যাবে সেইটা আমার বের হবে এস। এস এর মান পাইলাম, এর মান পাইলাম, বি এর মান পাইলাম, সির মান পাইলাম, মানে এই মানগুলো বসাই দিয়ে আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আর এক ত্রিভুজ আছে, সেটা হলো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু অর্থাৎ যার তিনটা বাহুই সমান, তিনটা বাহুই সমান মানে এইটাও এ, এইটাও এ, এইটাও এ, তিনটাই এ। এটা আমরা একবারে লিখতে পারি √3/4 স্কোয়ার, অর্থাৎ এখানে এই √3/4 আর এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্যটা সেটার উপর স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করলেই আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তারপরে আসলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্র। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো সমদ্বিবাহু অর্থাৎ এই সমান বাহু দুটো যদি এ হয় আর ভূমিটা যদি হয় বি,
তাহলে এর ক্ষেত্রফলটা হবে E/4 √4 স্কোয়ার - স্কোয়ার, অর্থাৎ সমান বাহু দুটার উপর স্কোয়ারের 4 গুণ থেকে ভূমির স্কোয়ার বাদ দিয়ে বর্গমূল করে এখানে আবার বির মানটা বসাইতে হবে। তাহলে আমরা এই যাবৎ কত প্রকার ত্রিভুজ পাইলাম? তাহলে এটা জেনারেল ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তারপরে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। যে কোনো ত্রিভুজের যদি থিটা কোণ থাকে আর কোণ সংলগ্ন যদি বাহু দুটো থাকে, তখন হবে এই সূত্র ব্যবহার করব। যদি 3টে বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই হবে, এইটা। আর এস এর মানে সহায়ক হলো এইটা। আর যদি সমবাহু হয় তাহলে ব্যবহার করতে হবে এই সূত্র, আর ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয় তাহলে ব্যবহার করতে হবে এই সূত্র। তাহলে আমরা যদি এই সূত্র কটা জানি এবং এই ত্রিভুজগুলো যদি চিনে থাকি, তাহলে আমার মনে হয় না ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আর কোনো সমস্যা হবে কি? তাহলে আশা করি আমরা এখন বিস্তারিত বুঝলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই আমরা নির্ণয় করতে পারবো নাকি? তাহলে সে ত্রিভুজ হোক সমদ্বিবাহু, হোক সমবাহু, কিংবা 3টে বাহু দেওয়া থাকলেও পারবো, তারপরে 2টে বাহু একটা কোণ দেওয়া থাকলেও পারবো, লম্বভূমি দেওয়া থাকলেও পারবো। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।